নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। চলতি বছর সাংসদ পদ ফিরে পাওয়ার আশা শেষ মহুয়া মৈত্রের। কারণ সাংসদ পদ খারিজের বিরুদ্ধে করা মহুয়া মৈত্রের মামলা শুক্রবার শুনবে না সুপ্রিম কোর্ট। শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। মামলাটির আগামী 3 জানুয়ারি শোনা হবে বলে জানা গিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মহুয়ার মামলা শুনানি হয়েছে, যেখানে বিচারপতি জানিয়ে দিয়েছেন এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য পরবর্তী শুনানিতে শোনানো হবে। আর পরবর্তী শুনানি রয়েছে 3 জানুয়ারি। বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজ্যপালকে কালো পতাকা দেখালো টিএমসিপির সদস্যরা। রাজ্যপালের গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই ওঠে গো ব্যাক স্লোগান। রাজ্যপাল দূর হাটো বলেও স্লোগান দেয় শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য নিয়োগ, একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সাংসদ হামলার মূল অভিযুক্ত ললিত ঝা গ্রেফতার। বুধবার দুপুর থেকেই গোটা দেশে সংসদে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তির গ্যাস হামলার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আগে গ্রেফতার করা হয়েছিল সংসদে উপস্থিত 4 অভিযুক্ত সহ মোট 5 জনকে। এবার পুলিশের জালে ললিত। বিহারের বাসিন্দা হলেও কলকাতাতেই শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, বেশ কয়েক মাস ধরে সংসদে হামলার পরিকল্পনা করছিলেন তিনি। আজ থেকে রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। এখনো পর্যন্ত 7টি পর্যায়ে রাজ্য জুড়ে 5,66,000 শিবির করা হয়েছে, যেখান থেকে 8,10,00,000 মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। অষ্টম দফায় 15 থেকে 30 তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আগামী বছরের 2 থেকে 31 জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে। আগের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। এবারের ক্যাম্পে সাধারণ মানুষ 36টি সরকারি পরিষেবার সুবিধা পেতে চলেছে। আর তার সঙ্গে এও জানিয়ে রাখি কি কি থাকছে এবারে দুয়ারে সরকারে। থাকছে লক্ষ্মীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা সহ আরো এক গুচ্ছ পরিষেবা। আবারও ডেঙ্গুতে মৃত্যু হলো এক চিকিৎসক পড়ুয়ার। ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের 3য় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাসের। বারাসাতের বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে তার। আর এই ঘটনায় ফের নতুন করে ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত পড়লে ডেঙ্গুর দাপট কমতে থাকে, অথচ এবার দেখা গেল অন্য ছবি। সিবিএসই ধাঁচে এবার হতে চলেছে রাজ্যের সিলেবাস। 10 বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। 47টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, এমনটাই সংসদ সূত্রে খবর। চলতি সপ্তাহের শনিবার এই নিয়ে বৈঠক রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরের ভাবনা। যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পঁচিশে ডিসেম্বরের আগেই দীঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশন, হকার অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই দীঘা প্রশাসন সূত্রে খবর। প্রসঙ্গত, দীঘায় দিনে দিনে বেড়ে চলেছে হকারের সংখ্যা, যেখানে বারংবার পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল পর্যটকদের যাতায়াতের যাতে কোনো রকম অসুবিধা না হয়
তার জন্য যেখানে সেখানে হকারদের বসা যাবে না, কিন্তু তারপরও অবৈধভাবে গড়ে উঠছে দোকান, আর যার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে পর্যটক থেকে সাধারণ মানুষদের। কি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এখানে যারা দোকান ঘর শুধু পায়নি, কিন্তু লিগালি তারা আমাদের কাছে আবেদন করেছিল অতীতে, আমাদের রেকর্ড আছে, তো তাদের বাদ দিয়ে বাকি সবাইকে আমরা উচ্ছেদের ব্যাপারে ঐক্যমত হয়েছি। তো দ্রুত এই বিষয়ে যারা লিগালি মানে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু দোকানের অপ্রতুলতার জন্য দোকান পায়নি, তারা যদি হকিং করতে চায় আমরা অ্যালাউ করব, কিন্তু তার বাইরে যে হাজার হাজার মানে দোকানদার অবৈধভাবে দোকানি করছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ওই আই কার্ড দেওয়ার পরে, অর্থাৎ যারা দোকান চেয়েও পায়নি তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিয়ে তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আইডেন্টি কার্ড নিয়ে রাখেন উইথ ফটোগ্রাফস, এবং তার বাইরে যারা থাকবেন তাদেরকে সবাইকে উইদিন 2 or 3 days অফ ইস্যুইং অফ আইডেন্টি কার্ডস তাদেরকে আমরা তোলার ব্যাপারে পুলিশ এবং প্রশাসন এবং থানা বিএলএলেরও, তার সঙ্গে আমাদের দুই প্রধান আছেন, হোটেল অ্যাসোসিয়েশন আছেন, সবার উদ্যোগে আমরা বিষয়ে সেটা কি ডিসেম্বরের ছুটির আগে আশা করা যায় ডিসেম্বরের মধ্যে। কারণ বিষয়টা হচ্ছে আমরা আইডি কার্ডের বিষয়টাকে করতে চাই যাতে কিনা কোনো যে আবেদন করেছিল। আবারও বোমা উদ্ধার, ফাঁকা জমিতে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামপাড়া ভান্ডারদহ মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। শুক্রবার সকালে কৃষকরা জমিতে কাজ করতে যাওয়ার সময় একটি ব্যাগের মধ্যে বোমাগুলি নজরে আসে তাদের এবং খবর দেওয়া হয় পুলিশে। তবে এলাকায় বোমা উদ্ধার নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। তার কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম দমকল সেখানে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল এবং সেই বিস্ফোরণে আহত হয়েছিল 2 শিশু। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে পরপর এভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। লোকসভা ভোট সামনে রয়েছে ভারতের, এর মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন তারও অনেক আগে রয়েছে। নির্বাচনের মুখে ভারত থেকে ঢাকায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে ঢাকায়। সূত্রের খবর, ভারতীয় নিষেধাজ্ঞার এই খবর পাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। নিষেধাজ্ঞার খবর আসার পর দফায় দফায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে, যা ভোটের মুখে বাংলাদেশের সরকারের পক্ষে যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে সেদেশের বাজারে পেঁয়াজের মজুদ এতটা কমে যাওয়ার কারণ নেই যে বাজারে বিরাট সংকট দেখা যাবে। তবে অনেকে মনে করছে যে অতিরিক্ত মুনাফার লোভে সেদেশে বড় ব্যবসায়ীরা তাদের হাতে থাকা পেঁয়াজ বাজারে বিক্রি না করে মজুদ করছেন বলেই পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং রাতারাতি মূল্য বৃদ্ধি হয়েছে। হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপরে অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম টু জঙ্গল ছবি শুটিং করেছিলেন তিনি। শুটিং সেরে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। শুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে জানান তিনি অস্বস্তি বোধ করছেন না। তারপরেই অভিনেতাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্ট হয়। সূত্রের খবর, বর্তমানে ভালো রয়েছেন অভিনেতা, খুব দ্রুতই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।